আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পরে আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। সেই সাথে আজকের ইফতারে কি তৈরি করেছি সেটাও শেয়ার করে নিচ্ছি। এই তো প্রথমে কিন্তু পরোটার জন্য যেভাবে আটা করে ঠিক সেভাবে আটা করে নিয়েছি, আর এখন রুটির জন্য লিচি কেটে নিয়েছি। আর এই তো এখান থেকে একটা লিচি করে বেলে সবগুলো রুটি বানিয়ে নিব। আসলে আজকে মেয়েরা বলতেছিল যে তারা ইফতারে একটু ভিন্ন কিছু খেতে চায়। তো ভাবলাম যে কি তৈরি করা যায়, কারণ প্রতিদিনই তো ইফতারে ছোলা, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এগুলোই থাকে। রমজান মাসটা আসলে কিন্তু নাস্তা বলতে বেশিরভাগ আলু, ডাল এগুলোই থাকে। তো একটু চিন্তা করতেছিলাম কি বানানো যায়। দেখি যে ফ্রিজে একটু রান্না করা গরুর মাংস ছিল, তো সেগুলো বের করে গাজর, পেঁয়াজ দিয়ে একটা পুর তৈরি করে নিই। আর এদিকে কিছু চিজ কেটে নিয়েছি। তো তারপরে রুটি বানানোর জন্য এই আটাটাও করে নিই। এবার এই তো রুটিগুলোর উপরে কিন্তু যে মাংসের পুরটা তৈরি করেছি সেটা কিন্তু এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে উপর দিয়ে আবার চিজ ছড়িয়ে দিচ্ছি। এভাবে কিন্তু বানালে বাচ্চারাও বেশ খেতে ইচ্ছে করে, আর চিজ থাকলে তো আর কোনো কথাই নেই। তো তারপরে রুটির চারপাশে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এরপরে উপর থেকে আরেকটা রুটি দিয়ে এভাবে চাপ দিয়ে দুইটা রুটি ভালো করে লাগিয়ে নিব। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে চারপাশটাতেও একটু ডিজাইন করে নিচ্ছি। আসলে বাচ্চারা যখন রোজা থাকে কিংবা ছোটরা যখন রোজা থাকে তখন দেখবেন তাদের জন্য এরকম ভিন্ন কিছু তৈরি করলে তারা বেশ আনন্দ পায়। তো যে বাবা সেই কাজ, আমার মেয়েদের জন্য আজকে একটু ভিন্ন কিছু বানিয়ে রেখেছি। তারা তো বেশ মজা করে ইফতারটা খেয়েছে। তো এইভাবে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, আর এখন এই যে ফ্রাই প্যানটা বসিয়ে গরম করে নিয়েছি। তারপরে এই তো পুর ভরা এই পরোটাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু হালকা ছেঁকে নিচ্ছি দুই পাটটায়, কারণ যেহেতু পুরো রমজান মাসটায় তেলের খাবারটা বেশি খাওয়া পড়বে, তাই ভাবলাম যে হালকা তেল দিয়ে এই পরোটাগুলো কিন্তু ছেঁকে নিব কিংবা ভাজি করে নিব। তো এই তো এখন কিন্তু দুই পাটটা উল্টিয়ে হালকা আঁচে একদমই মচমচা করে এই পুর ভরা চিজ দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন কতটা ফুলেছে। আর এই যে এখন কিন্তু নিচের পাটটা আবার উল্টে দিই। আর আমার মেয়েরা কিন্তু যে কোনো পরোটাই, নর্মাল পরোটা হলো তারা কিন্তু এভাবে লাল করে খেতে পছন্দ করে। তো এই তো এভাবে কিন্তু আমি সবগুলো নামিয়ে নিয়েছি। আর এই যে এটা তোমাদের সাথে কেটে একটু শেয়ার করতেছি, তোমরা বলবে কেমন হয়েছে। তো এই তো রমজানটা যেহেতু একটু ঝামেলা থাকে সেজন্য কিন্তু প্রতিদিনই তোমাদের সাথে কিছু শেয়ার করা হয় না। আর আজকে একটু সময় পেয়েছিলাম, তাই তোমাদের সাথে আজকের এই ইফতারের ভিডিওটা শেয়ার করে নিলাম। কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্টে কিন্তু জানাবে। আর এই যে দেখো চিজ ভরা এই পরোটাটা যে কোনো সময় কিন্তু বেশ ভালো লাগবে খেতে, সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে। শুধু রমজান বলে না, যে কোনো সময় কিন্তু বানিয়ে খাওয়া যাবে। তো এই তো এখন কিন্তু আমি গরম গরম কেটে নিচ্ছি। তবে আরেকটু হালকা ঠান্ডা হলে চিজটা ভালো বোঝা যেত। যেহেতু ইফতারের সময়টা হয়ে যাচ্ছে তাই একটু তাড়াহুড়োয় ছিলাম। এদিকে তো তোমাদের সাথে কেটে দেখানোর মধ্যে দিয়ে আমার ছোট মেয়েটা আমার হাতটা টেনে এক কামড় নিয়ে নেয়। সে আর ইফতারির জন্য অপেক্ষা করতে পারতেছিল না। তো এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।